লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব, প্রায় সময় আপনারা আমাদেরকে জানতে চান যারা ক্রিমিনাল তারা কিন্তু একই সময়ে একই ঘটনা নিয়ে কয়েকটা মামলা করে থাকেন। সেক্ষেত্রে যারা ভিক্টিমাইজ হন তারা কিন্তু আমাদের কাছে জানতে চান যে একটা অপরাধ নিয়ে ২-৩ জায়গায় মামলা করা যায় কিনা। এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা খুব কনফিউজড এবং কি খুব বেশি জানতে চান। আমি দেখেন মামলা করার কিছু বৃত্তান্ত আমি আজকে বলে দিচ্ছি। তার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে একটা ঘটনা নিয়ে কয়েক জায়গায় মামলা করা যায় কিনা। সাপোজ আপনার বিরুদ্ধে একটা যৌতুক মামলা হয়েছে এই নির্দিষ্ট একটা তারিখে। এখন সে ঢাকা কোর্টে এই যৌতুক মামলাটা করেছে। পরবর্তী ঠিক সেম ঘটনা, সেম টাইম দেখিয়ে, সেম তারিখ দেখিয়ে, সেম কজ অফ অ্যাকশন দেখিয়ে যদি ঠিক সেম কোর্টে মামলাটা করে, তাহলে কিন্তু মামলাটা আর চলবে না, মামলাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু একই ঘটনা নিয়ে ২ টা মামলা হতে পারে একটা সময়। কখন? সাপোজ আজকে ২৯ তারিখ ১ মাস ২০২৫ তারিখ। আজকে একটা যৌতুকের দায়ে আপনার বিরুদ্ধে একটা মামলা হলো আজকে তারিখটা দেখিয়ে। কিন্তু পরবর্তীতে টাইম যাওয়ার পরে দেখা গেল আরো ২০ দিন পরে আপনি আবার যৌতুক চেয়েছেন। তখন ওই ২০ দিন পরে যে ডেটটা আছে সেটা যদি নতুন কজ অফ অ্যাকশন হয়, নতুন প্লেস অফ অকারেন্স হয়। সাপোজ ১ম মামলাটা করেছেন আপনি ঢাকায়, সেকেন্ড অফেন্সটা হয়েছে মুন্সিগঞ্জ। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি মুন্সিগঞ্জ কোর্টে মামলা করতে পারবেন। অর্থাৎ আপনি সেই মুহূর্তে কোনোভাবেই বলতে পারবেন না যে একই ঘটনা নিয়ে ২ টা মামলা কেন হলো? কারণ আপনি কিন্তু একটা অপরাধই ২ বার করে গিয়েছেন। বিকজ ২৯ তারিখে ঘটনার জন্য কিন্তু স্পেসিফিকলি আপনার অপরাধ হবে এবং ২০ তারিখে যে অপরাধ হয়েছে সেটার জন্য স্পেসিফিকলি কিন্তু আপনার বিরুদ্ধে অপরাধ হবে। অন্যথায় একটা মানুষ একজনকে আঘাত করার পর পরবর্তীতে কিন্তু আবার মামলা হওয়ার পর কিন্তু আবার আঘাত করতে পারবে। সো একটা অপরাধ, একটা কজ অফ অ্যাকশন, একটা টাইম নিয়ে একবার মামলা হবে। এটা নিয়ে দ্বিতীয়বার মামলা করার কোনো সুযোগ নেই। যদি কেউ করে তাহলে মামলাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর একই অপরাধ যেমন যৌতুক মামলা, নারী নির্যাতনের মামলা, মারামারি মামলা, এই মামলাগুলো আপনি যতবার অপরাধ করবেন ততবার কিন্তু মামলা করা যাবে। তবে অবশ্যই প্লেস অফ অকারেন্স, টাইম অ্যান্ড মামলার যে ধারা আছে সেই সেকশন এবং মামলার যে অপরাধ আছে সেগুলো ভিন্নতা প্রমাণ করতে হবে। সেই ভিন্নতার উপর ডিপেন্ড করে কিন্তু একই ঘটনা নিয়ে আপনি কয়েকবার মামলা করতে পারবেন। তবে ম্যান্ডেটরি মাথায় রাখতে প্লেস অফ অকারেন্স এবং টাইম অফ অকারেন্স ২ টা কিন্তু আলাদা হতে হবে। আনলেস কিন্তু আপনি মামলা করতে পারবেন না। সো যারা আমি মনে করি যে যারা এই ধরনের অপরাধ করছেন, যে একই অপরাধ বারবার করে বেড়াচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই অপরাধের শাস্তি আপনাকে পেতে হবে। আর যদি কোনো ভিকটিম মনে করেন যে একটা ঘটনা নিয়ে তারা বারবার মামলা করছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি উক্ত বিষয় নিয়ে যদি মহামান্য হাইকোর্টে যান কোয়াশমেন্টের জন্য, অবশ্যই কিন্তু আপনি কোয়াশ পেয়ে যাবেন। সো যারা নরমালি মামলা করছেন বাদী হয়ে, তাদেরকে একটা কথা বলবো, মিথ্যে ঘটনা সাজিয়ে যদি আপনি একই ঘটনা নিয়ে কয়েকটা মামলা করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মামলাটা নষ্ট হয়ে যেতে পারে এবং কি প্রকৃতপক্ষে যারা অপরাধী আছে তারা কিন্তু ছাড়া পেয়ে যেতে পারে। বিকজ আপনি ডাউট তৈরি করে দিবেন ডাবল মামলা করে। সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আমাদের ক্রিমিনাল অফেন্স আছে ডাবল জিও পার্টি। একই ঘটনা নিয়ে দ্বিতীয়বার কোনো মামলা হবে না। তবে সেটা অবশ্যই টাইম অফ প্লেস এবং টাইম অফ অকারেন্স ২ টা সেম না হলেই হবে। ২ টা সেম হয়ে গেলে কিন্তু ডাবল জিও পার্টি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা মামলা করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি একই প্লেস অফ অকারেন্স, একই টাইম অফ অকারেন্স নিয়ে যদি কোনো বিষয় জানার থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা সর্বোচ্চটুকু হেল্প করবো আপনাদেরকে তথ্য দেওয়া যাচ্ছে, এটা কেটে দেবো।